সেদিন রূপকথা এসেছিল আমাদের বাড়িতে, এসেই তো যথারীতি আমার ছানাপোনাদের সাথে ওর খুব ভাব হয়ে গেল। ওদেরকেও খেতে দিল, খেতে দিয়ে বেশ একটা ফ্রেন্ডশিপ হলো। তারপরে তো ওদের যা খেলা, রূপকথা দেখি ওদের সাথেই কথা বলছে আমারই মতন, আর ওদের মতন করে ওদের সাথেই খেলছে। দেখাই আমার জামাটা ধরিস মা। তুই নিচ্ছিস কেন রে রূপকথার হেয়ার ব্যান্ডটা? বংশী কিন্তু নিচ্ছে না, বংশী শুধু শুচ্ছে। বিঙ্গো ওটাকে ফুল ভেবেছে, ফুল ভেবে নিয়ে নিচ্ছে। এই 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 এই, বঙ্কু ওরকম করে না, ওর হেয়ার ব্যান্ডটা নষ্ট হয়ে যাবে না। ওই দেখো কি করেছিস তুই ওর হেয়ার ব্যান্ডটা। ওমা, বংশীও তো যাচ্ছে, সবার তোর হেয়ার ব্যান্ড পছন্দ। হ্যাঁ সেই ভালো, তুই মাথায় পরে থাকতো, কেউ পাবে না। দুষ্টুমি করছো তোমরা, একদম দুষ্টু হয়ে গেছো। ওরা কেউ না নিলেও আবার ওর ভালো লাগছে না, সেটাও আবার ভালো লাগছে না, তো দেখানোর জন্য আবার এই সাইড করে পড়েছে। তো না দেখালেও শান্তি নেই। বংশী দেখ ওর হেয়ার ব্যান্ডটা এই যে ওর মাথায় আছে। বংশী বুঝতে পারছে না, ছোটরা কীরকম হয় না, সরল নিষ্পাপ মিষ্টি। এই দেখো আরেকজনকে। তারপর তো তাদের এমন ভাব হলো যে একেবারে রূপকথার কোলে চড়ে শুয়ে রূপকথা জামা ঘাঁটছে। ওর ওই পরীর মতন ড্রেসটা বঙ্কুর খুব পছন্দ হয়েছে, সব ফুলগুলো ওর চাই। তারপর ওর কোলেই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে কাদা। দেখো তো, ছোটরা ঠিক ছোটদেরকে চিনে নেয়। কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর কোলে, ঠিক বুঝেছে। কি রূপকথা, নিয়ে যাবি ওকে? বঙ্কুকে বরং আমি দিয়ে দিই তোর সাথে, তুই নিয়ে ঘুমাবি ওকে।